হ্যালো বন্ধুরা, শিউলিস ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজ দেখো লোকনাথ বাবার পুজো। আমি তাই রেডি ফেডি হয়ে চলে গেছি বাপের বাড়ি। আমাদের বাড়িতে প্রতি বছর আজকের দিনে 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করা হয়। আমরা আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটা পারি বাবাকে আজকের দিনে ভোগ লাগাই। দেখো, দেখতে পাচ্ছ খিচুড়ি, 5 রকম ভাজা, কচুর শাক, তারপরে হচ্ছে একটা নিরামিষ তরকারি, পায়েস, সুজি, লুচি, আরও ফল, মিষ্টি, নৈবেদ্য যতটা সম্ভব দিয়ে আমরা আজকের দিনে এই পুজোটা কমপ্লিট করি। প্রতি বছর আমি আজকের দিনে পাঁচালি পড়ে লোকনাথ বাবার আরাধনা করি। খুব ভালো লাগে এই পুজোটা। আমার মা বিয়ের আগে থেকে করে আসছে বাপের বাড়িতে। বিয়ের পরে আমার মা নিজের শ্বশুর বাড়িতে এই পুজোটা স্থাপন করেন। একটু পুজোর মধ্যে মধ্যে আমি আবার ফটোশ্যুটও করে নিচ্ছিলাম ঠাকুরের সামনে বসে। তারপরে ভোগ আরতি, পাঁচালি পড়ে আমি আজকের পুজোটা কমপ্লিট করলাম। সবাই ছিলেন, আমার শাশুড়ি মা, আমার মা, মেজদি, এক কাকিমা, সবাই ছিলেন এই পুজোটাতে। আজকে আমার বাবা, প্রত্যেকে মিলে এত আজকে দাবদাহ গরমের মধ্যে আমাদের যতটা সম্ভব হয়েছে আমরা ঠাকুরকে আজকে এই পুজোর সব কিছু করেছি। খুব ভালো লাগলো। সবাই মিলে একটা পুজো কিছু করলে খুব ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ আমি আরতি করছি। জানি না কীভাবে ঠাকুরকে ডাকতে হয়। ছোটোবেলা থেকে মাকে দেখে এসেছি, মা এরকমভাবেই করতো। তাই আমি একে একে ধূপকাঠি, প্রদীপ, ঘিয়ের প্রদীপ, ধুনো, জলশঙ্খ, তারপরে তোমরা দেখতে পাবে গামছা দিয়ে যেভাবে পুরোহিতদেরও দেখি, তারপরে ঠাকুরকে পাখা দিয়ে হাওয়া করছিলাম। তোমরা আমার মতো কে কে এরমভাবে পুজো করো আমাকে জানাবে। অনেক দিন বাদে আজকে একটু শাড়ি পরলাম। শাড়ি পরা হয় না, সকালবেলা 10টা 5টা অফিস বেরিয়ে যাই আর এসে বাড়িতে নাইটি পরেই থাকি। আজকে একটু শাড়ি পরতে ইচ্ছা হলো, দিয়ে ঠাকুরকে একটু আমি হাওয়া দিচ্ছিলাম। কারণ প্রচণ্ড যে গরম ছিল, সেই গরমের মধ্যে ঠাকুরের তো গরম লাগে, তো সেই গরমের মধ্যে আমি সব ঠাকুরদের হাওয়া দিচ্ছিলাম। ওখানে আমার গোপাল আছে, শিব আছে, ঘরে যা ঠাকুর থাকে সবাই আছে, তার সঙ্গে লোকনাথ বাবার পুজো। তারপরে ঠাকুরকে আজকে আম দিয়ে দুধ দিয়ে দিয়েছিলাম। যেহেতু আজকে একটা একাদশী, আমরা চালের ভোগ দিতে পারিনি। আমরা ঠাকুরকে ডালিয়া ভোগ দিয়েছিলাম এবং লুচি, সুজি এসব দিয়েছিলাম। আর অনেক কিছু ছিল, পায়েস, খিচুড়ি ছিল, কিন্তু ঠাকুরকে আমরা মেনলি আজকে ডালিয়া ভোগ দিয়েছিলাম। তারপরে সাবু দিয়েছিলাম। এইসব করে ঠাকুরকে তুললাম। তোমরা দেখতে পাচ্ছ আমি সুন্দর করে সাজিয়েছিলাম আমার মা। তারপরে আমি করে ভোগ আরতিটা কমপ্লিট করলাম। আর এই যে একটু ফটো সেশন করে নিলাম। এত কষ্টের মধ্যে একটু ফটো সেশন না করলেই নয়, করলাম। যাই হোক, খুবই ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো। বাই।